তাদের পচনটি ধরেছে কিন্তু মাথায়। এটির ব্যবহারের কারণে এক ধরনের স্টিগমা জন্ম হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আমরা আজকে আলোচনা করব সমসাময়িক বিষয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দুজন সম্মানিত অতিথি, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার এবং আছেন সাংবাদিক আকবর হোসেন। সাধারণত আমরা আপনাদেরকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দেই, আজকে সেটি দিলাম না। আশরাফ ভাই, আপনি আপনার ফেসবুকে লিখেছেন আপনি সিনিয়র সাংবাদিক নন, এই বিষয়ে পরিচয় আপনি দিতে চান না। সিনিয়র এই পজিশনটা কিংবা এই পদবিটা সম্মানার্থে বলা হয়। সিনিয়র আইনজীবী, সিনিয়র সাংবাদিক, সিনিয়র লয়ার, সিনিয়র সিটিজেন, সিনিয়র ডক্টর, এটি সম্মানসূচক একটি খেতাব বা পদ। বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষত গত 1-2 বছরের রাজনীতিতে বা গত 1 দশকের রাজনীতিতে সিনিয়র সাংবাদিক এটি আর কেন গ্রহণ করতে চাইছেন না? কেন এটি বিতর্কিত হয়ে উঠলো? এটি কি নিছকই একটি মুখরোচক আলোচনা, নাকি এর নেপথ্যে কোনো ভারী কোনো কারণ আছে? আমার প্রথমত আপনাকে ধন্যবাদ আমাকে সিনিয়র সাংবাদিক না বলার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার ধারণা এটি মুখরোচক আলোচনা না, এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। আমি প্রথম বলি যে টাইটেলের কিন্তু কোনো দোষ নাই। দোষ হচ্ছে টাইটেল যারা ব্যবহার করছেন বা টাইটেলের ছায়ায় বা ছদ্মাবরণে তারা যে কথাগুলো বলছেন বা যে আচরণটি করছেন, যে বয়ানটি দিচ্ছেন, সমস্যাটি সেখানে। দেখুন, টাইটেল তারা তো ওই টাইটেল ছাড়া অন্য টাইটেলও এই কথাগুলো বলতে পারেন এবং সেটি মানে স্বাভাবিকভাবে নাগরিক হিসাবে তাদের অধিকার আছে। কিন্তু ধরেন, আপনি যখন একজন সাংবাদিক বলছেন নিজেকে, আপনার অডিয়েন্স তো আপনাকে বিশ্বাস করতে শুরু করছে। তিনি ভাবছেন আপনি তথ্যভিত্তিক কথা বলছেন, তিনি ভাবছেন যে আপনি জেনে শুনে বলছেন, তিনি ভাবছেন আপনি কোনো রাজনৈতিক মহল দ্বারা আদিষ্ট হয়ে বলছেন না, তাই না? কাজেই সাংবাদিকতার আমাদের যে ক্ষতি হয়েছে, আপনি দেখেছেন যে 16 বছরের স্বৈর শাসনের সময় গণভবনে কি হতো। তারাও তো নিজেরা, তারা তো আরও বড় সাংবাদিক ছিলেন, তারা সম্পাদক ছিলেন, প্রধান সম্পাদক ছিলেন, কেউ এমিরেটাস সম্পাদক ছিলেন। কাজেই তারা কি করেছেন? আমি বলবো যে আমার এই যে ফেসবুক পোস্টটা অনেকেই অনেকভাবে রিয়্যাক্ট করেছে। তো আমি যেটি বলতে চেয়েছি যে এটির ব্যবহারের কারণে এক ধরনের স্টিগমা জন্ম হয়েছে। মানে আপনি এই পরিচয়ে পরিচিত হতে, আর পরিচয়টি একটু বেপরোয়া পরিচয়। মানে আপনার কোনো চাকরিস্থল নাই, আপনার কোনো পত্রিকা কিংবা প্ল্যাটফর্ম নাই, আপনি একজন বেকার লোক, আপনি পরিচিত রাজনৈতিক কর্মী হিসাবে, আপনি একজন বয়ান প্রস্তুতকারী হিসাবে দিনের বেলা এক রোলে আছেন, রাতের বেলা এই টকশোর সুযোগে আপনি আবার তার মিথ্যাচারগুলোকে বাজারে ছড়িয়ে দিচ্ছেন। আমার কাছে মনে হয়েছে যে এটি শুধু একটা সাংবাদিকের জন্যই প্রযোজ্য না, এমন না, এটি যে কোনো নাগরিকের জন্যই প্রযোজ্য না এই রোলটাতে যাওয়া। আর আমি খেয়াল করে দেখলাম, আমি যেহেতু অনেক দিন ধরে মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করি, মানুষের মধ্যে একটা উষ্মা তৈরি হচ্ছে, হতাশা তৈরি হচ্ছে যে এই লোকগুলো আসলে কারা। কেননা তাদের কোনো কোনো আচরণ যদি আপনি খেয়াল করেন, অপেশাদারী আচরণ, কেউ কেউ শারীরিক উচ্চতা কিংবা সক্ষমতা দিয়ে টকশোতে গরম করার চেষ্টা করছেন, কেউ কেউ এমন সব এজেন্ডা বলছেন। আমি জানি না, যেমন একজন আইন বিভাগের অধ্যাপক বলেছেন মার্শাল ল আসছে, এবং এই যে কথাগুলো বলা, এই আইনের লোক, উনি তো এটা বোঝা উচিত যে একটা গণতান্ত্রিক দেশে তার শাস্তি কী কিংবা তার ভীতি ছড়ানোর অপরাধটি কেমন। মনে হয়েছে যে এটি পরিষ্কার করতে চেয়েছি। আমার ঠিক স্পেসিফিক অভিযোগ একটা টাইটেলের ব্যাপারে তা না, টাইটেলটির ব্যবহার নিয়ে। এই টাইটেলটির সুযোগে যারা নিজেকে বাজারজাত করছেন বা এই যে আপনাদের মতো প্ল্যাটফর্মে এসে গ্রহণযোগ্যতা তৈরি করার চেষ্টা করছেন, এবং আপনি খেয়াল করে দেখবেন যে তাদের অন্যান্য আচরণ কী, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কি করছেন। ধরেন, দিনের আলোতে তারা 6 জন একটা রেস্টুরেন্টে জড়ো হয়েছেন, তারা উল্লাস করছেন যে প্রফেসর ইউনূসকে বিষোদ্গার করে, জুলাইকে বিষোদ্গার করে। আবার দেখা যায় তারা কেউ কিন্তু 17 বছরের ফ্যাসিবাদ নিয়ে কথা বলেন না, শেখ হাসিনা পালিয়ে গেছেন বলেন না, শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন এটি বলেন না। তাদের শব্দচয়ন আপনি খেয়াল করবেন। আমি হঠাৎ দেখতে পেলাম
যে ধীরে ধীরে একটি সম্প্রদায়ের জন্ম হলো যারা অদায়িত্বশীল বক্তব্য, অদায়িত্বশীল আচরণ, কিছুটা মাস্তানির সুরে, কিছুটা মাফিয়ার সুরে, কিছুটা সব জান্তার সুরে। আপনি খেয়াল করেন, আমি একজন সাবেক বিবিসি কর্মীকে দেখি লন্ডন থেকে, প্রতিদিন ভিডিও আপ করেন এবং উনি যা যা বলেন সুস্থ মস্তিষ্কের মানুষই এটা করতে পারেন না, সাংবাদিক কিংবা বিবিসি তো দূরের তাই বলে কথা। কি সিনিয়র সাংবাদিক এই পদবি কেউ ব্যবহার করবেন না? আপনার কোনো দ্বিমত আছে আকবর হোসেন এই ব্যাপারে? ছোট করে, যদিও এটা আমাদের আলোচনার বিষয় না, আমরা অন্য বিষয়ে যাব। আশরাফ ভাই যেহেতু সিনিয়র সাংবাদিক ব্যবহার করতে চাচ্ছেন না, আমি যেহেতু ওনার বয়সে অনেক ছোট, সুতরাং আমার তো সেই প্রশ্ন উঠেই না। তার মানে আমি এখনো সিনিয়র হইনি। জোকস অ্যাপার্ট, সেটা হচ্ছে দেখুন, ইন জেনারেল আমি যেটা মনে করি যে আমি একজন যদি সাংবাদিক হই, আমি সাংবাদিক, হ্যাঁ, এখানে আমি সিনিয়র সাংবাদিক নাকি জুনিয়র সাংবাদিক এইটাকে আমি ওইভাবে পরিমাপ করতে চাই না। আর আশরাফ ভাই যেটা বললেন যে ট্রু, যে এই যে সিনিয়র সাংবাদিক এই কথাটাকে, শব্দ যুগলকে এমনভাবে মানে যথেচ্ছারভাবে ব্যবহার করা হচ্ছে এবং এটাকে একটা মার্কেটিং পলিসি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটা নিয়ে একটা হাস্যরসের তৈরি হয়েছে। অ্যাজ ইফ সিনিয়র সাংবাদিক বললে মনে হয় কি, আপনি আমাকে যখন সিনিয়র সাংবাদিক বলবেন তখন আমার নিজেকে বেকার বেকার মনে হয়। তো যাই হোক, আমরা শুনি যে পত্রিকায় সিনিয়র রিপোর্টার থাকে বা স্পেশাল করেসপন্ডেন্ট থাকে। তো এখন সিনিয়রিটি তো শুধু আর বয়সের ভারে সিনিয়রিটি হয় না। আপনি যদি জার্নালিজম করতে চান, দেখুন এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে আপনি সাংবাদিকতা করলে বা যেটাই করেন, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাংবাদিকতা করেন, মেইন স্ট্রিম প্ল্যাটফর্মেই করেন, যেভাবেই করেন, আপনার সাংবাদিকতা হতে হবে ফ্যাক্ট বেসড। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটাকে আপনি ফ্যাক্ট দিয়ে ব্যাকআপ দিতে হবে, ফ্যাকচুয়াল হতে হবে। আপনার অ্যানালিসিসের সঙ্গে বা আমার অ্যানালিসিসের সঙ্গে আপনি হয়তো ভিন্নমত পোষণ করতে পারেন। মানে আমি সেই তথ্যের ভিত্তিতে যে অ্যানালিসিসটা দিব, যে বিশ্লেষণটা করব, ওটা নিয়ে 3 রকম 4 রকম মত থাকতে পারে, কিন্তু তথ্য নিয়ে তো আর ভিন্ন মত থাকতে পারে না। ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আপনি যদি বলেন যে জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে শত শত মানুষ মারা গেছে, দিস ইজ ফ্যাক্ট। এবার এটাকে বিশ্লেষণ করে এবার হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের পাওনা কি ছিল আর কি না ছিল সেই বিশ্লেষণ আমরা করতে পারি। কিন্তু আপনি যদি শুরুই করেন যে না, এটা কে মারা গেল, কে মারলো, তাহলে আপনি তার সঙ্গে বসে কি আলাপ করবেন? এখন আপনি যদি বা মিডিয়া যদি তাদেরকে ওই সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করিয়ে দিতে চায়, তখন সেটাকে একটা আলাদা জাত মনে হয়। তো এই জন্য আমার কাছে যেটা মনে হয় যে শুরুটা যেটা করেছিলাম যে আশরাফ ভাই তুলনায় যেহেতু আমি ছোট, আর আপনারা যাদেরকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয় করে দিলেন তাদের তুলনায় আমি ছোট, আমার মনে হয় যে এই করতে চাই সিনিয়র সাংবাদিক নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, এটা বিভিন্ন পেশাগত ক্ষেত্রে পেশাগত পরিচয় ব্যবহার করে অপতথ্য কিংবা এক ধরনের অসত্য প্রচারের যে এক ধরনের তৎপরতা থাকে, সেখান থেকে এটি সূত্রপাত হয়েছে। কেননা সাম্প্রতিক সময় ফ্যাক্ট চেকাররা অনেকগুলো সাংবাদিকদের অনেক বয়ানকে ফ্যাক্ট চেকিং করে দেখিয়েছেন যে কথাগুলি সত্য ছিল না। আমরা একটু দেখুন, একটি প্রবাদ আছে যে কাক নাকি কাকের মাংস খায় না। আমি মনে করি বাংলাদেশের মিডিয়ার যে অবস্থা, এবং আমরা তো 15-16 বছরে যা নিজেদের যে অবস্থা তৈরি করেছি, আমাদের নিজেদের প্রশ্ন করার সময় এসেছে, আমাদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন করার সময় এসেছে। মানুষ যেন, দেখুন, আমাদের যদি ক্রেডিবিলিটি না থাকে তাহলে কি থাকলো? এখন সিনিয়র শুনলে মনে হয় আকবর যেমনটি বললেন যে আমি প্রশ্নের ঊর্ধ্বে, আমি প্রশ্নের ঊর্ধ্বে হতে চাই না। আমি চাই আমি আজকে আপনাকে যা বলছি, এখানে যা বলছি, প্রতিটি শব্দের জন্য আমি যেন দায়বদ্ধ হই। দেখুন, আমি একটা উদাহরণ দিই। ধরেন ইউনূস সরকারের আমলে কয়েকজন সাংবাদিক, মানবাধিকার কর্মী, এমনকি সাবেক আমলা, তাদেরকে আটক করা হয়েছিল। আমরা তখন তার নিন্দা জানিয়েছি। কোনো নাগরিককে এভাবে আটক করা যায় না। এখন দেখতে পাচ্ছি যে তারা ব্যক্তিগত উষ্মার কারণে তারা ওই সরকারকে যেভাবে কথা বলছে তার ভিতরে কোনো ফ্যাক্ট নাই, আপনার উষ্মা আছে। উষ্মা তো জাতীয় গণমাধ্যমকে আপনি ব্যবহার করে করতে পারবেন না। আপনার তো কোটি দর্শক রয়েছে, তাদেরকে আপনি কি করছেন? আমি বলবো যে আমাদের প্রত্যেকের উচিত প্রশ্নটি নিজেকে করা। আর আমার কাছে কিন্তু সাংবাদিক মানেই সাংবাদিক, এবং মাঠের সাংবাদিক আমার কাছে আরও বেশি সম্মানের। সে সিনিয়র কি জুনিয়র না আমি জানি না, আমাদের পচনটি ধরেছে কিন্তু মাথায়। রাষ্ট্রে যেরকম, মিডিয়াতেও সেরকম।